আপনারা যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং মৃত ভাতা এই ভাতাগুলির সুবিধা পাচ্ছিলেন বা যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছিলেন এই ভাতাগুলির জন্য, তাদের জন্য কিন্তু নতুন 2024 সালের লিস্ট পাবলিশ করা হয়েছে। তো যারা আগে থেকে পাচ্ছিলেন তারাও আপনাদের নামগুলো এই নতুন লিস্টে চেক করে নেবেন, এবং যারা নতুনভাবে অ্যাপ্লাই করেছিলেন এই ভাতাগুলোর জন্য তারাও কিন্তু এই নতুন লিস্টের নাম চেক করে নেবেন। তো সেটা কিভাবে চেক করবেন আমি আপনাদেরকে আজকের ভিডিওতে ডিটেলসে বলবো এবং স্টেপ বাই স্টেপ বলবো, যাতে আপনারা খুব সহজে আপনাদের এই ভাতাগুলিতে নাম এসেছে কিনা সেটা চেক করতে পারেন। তো আমি কম্পিউটার থেকে দেখাচ্ছি, আপনারা মোবাইল থেকেও এটা চেক করতে পারবেন। তো তার চেক করার জন্য আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে এই গুগলের ট্যাবে আপনাকে সার্চ করতে হবে এনএসএপি। এনএসএপি শুধু লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে আপনার সামনে। তো এটাতে ক্লিক করে এর অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হতে দিবেন। তো এটা হচ্ছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা যখন ওপেন হবে তো এরকম G20-র একটা লোগো আপনাদের সামনে আসবে। তো এখানে ক্লোজ বাটনে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিবেন। এরপর সিম্পলি আপনাদেরকে উপরে যে এখানে মেনু দেখতে পাচ্ছেন, এই মেনুর মধ্যে একটা মেনু পাবেন রিপোর্টস বলে। তো এই রিপোর্টস মেনুটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিছু অপশান আসবে, আমি বলে দিচ্ছি। এই ওয়েবসাইটটা দিনের বেলা কিন্তু একটু খুলতে অসুবিধা হয়, তো আপনারা চেষ্টা করবেন রাত্রিবেলা খোলার জন্য, তাহলে তাড়াতাড়ি খুলে যাবে। এরপরে দেখবেন এখানে লিস্ট অফ রিপোর্ট, নতুন রিপোর্ট পাবলিশ করা হয়েছে এখানে। তো লিস্ট অফ রিপোর্টের 8 নাম্বার যেটা রয়েছে সোশ্যাল অডিট, সোশ্যাল অডিট এই অপশানটাতে ক্লিক করবেন। তো এই সোশ্যাল অডিট অপশানটাতে ক্লিক করার পর এখানে কিন্তু একটা ফর্ম ওপেন হবে। এবার এই পেজে আপনারা আপনাদের ভাতার কিন্তু সমস্ত কিছু চেক করতে পারবেন, ডিটেলস চেক করতে পারবেন। তো প্রথম যে অপশানটা রয়েছে সেখানে আপনাকে আপনার স্টেট সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি। তারপরে ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তো এখানে আমি মালদাতে আছি, তো মালদা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম। এরপরে এরিয়া, এখানে দেখবেন যে আপনি গ্রাম্য এলাকায় বসবাস করেন নাকি শহর এলাকায় বসবাস করেন। যদি গ্রাম্য এলাকায় বসবাস করে থাকেন, পঞ্চায়েত থেকে আপনার এই ভাতার জন্য আবেদন করেছিলেন, তাহলে রুরাল এরিয়া সিলেক্ট করবেন। আর যারা শহরে বসবাস করছেন তারা কিন্তু চাইলে আরবান অপশানটা সিলেক্ট করতে পারেন। এরপরে এখানে ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যাল এরিয়া এখানে সিলেক্ট করবেন। তো আপনার এরিয়ার এখানে সমস্ত সাব ডিস্ট্রিক্ট এবং মিউনিসিপ্যাল এরিয়া শো করবে, তো এখান থেকে আপনি সেটা সিলেক্ট করবেন। তারপরে এখানে স্কিম সিলেক্ট করতে বলবে যে আপনি কোন স্কিমের ডেটা মানে চেক করতে চাইছেন। তো দেখুন এখানে প্রথমে IGNOAPS, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী বৃদ্ধ ভাতার, এটা ঠিক আছে, এটা বৃদ্ধ ভাতার এটা অপশন। তারপরে সেকেন্ডটা হচ্ছে বিধবা ভাতার অপশন, উইডো পেনশন স্কিম যেটা বলছি। 3 নম্বরটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা, ডিসেবল পেনশন স্কিম। আর লাস্টেরটা হচ্ছে মৃত ভাতা। তো আপনার যে ভাতাতে আপনি মানে সুবিধা পেয়ে থাকেন সেই ভাতাটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, IGNOAPS এর মানে হচ্ছে বৃদ্ধ ভাতা, তারপরে IGNWPS এটা হচ্ছে বিধবা ভাতা, এবং IGNDPS এটা হচ্ছে প্রতিবন্ধী ভাতা, এবং লাস্টে NBFS এটা হচ্ছে NFVS এটা হচ্ছে মৃত ভাতা। তো এখানে আমি সিলেক্ট করছি বৃদ্ধ ভাতা, ঠিক আছে, IGNOPS। আপনারা যে ভাতায় সুবিধা পাচ্ছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে ক্যাপচাস আপনাকে দিতে হবে। ক্যাপচা মানে এখানে দেখাবে ডান সাইডে, যেটা লেখা থাকবে সেটা কিন্তু এখানে লিখতে হবে। তো H2G3X দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার সামনে আপনাদের লিস্টে নাম শো করবে। এই দেখেন এখানে। এরপরে এখানে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আপনার গ্রাম পঞ্চায়েত এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখানে গ্রাম পঞ্চায়েত আমার এটা মতিহারপুর। তো এই গ্রাম পঞ্চায়েতটা আমি সিলেক্ট করার পর তারপর এখানে কিন্তু আমাদের লিস্ট আসবে। এটা হচ্ছে 2024 সালের নতুন লিস্ট। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের নাম চেক করতে পারেন, ঠিক আছে। আপনার গ্রাম পঞ্চায়েতে কতগুলো নাম রয়েছে সেই নামগুলো এখান থেকে চেক করতে পারেন, বা চাইলে আপনি আপনার নামটা এখান থেকে সার্চ করে নিতে পারেন এই সার্চ বক্সে ক্লিক করার পর। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের বৃদ্ধ ভাতার ডিটেলস চেক করতে পারবেন, নতুন লিস্ট চেক করতে পারবেন। 4টা ভাতারই যে কোনো ভাতার আপনারা এখান থেকে লিস্ট চেক করতে পারবেন 2024 সালের। আর আরেকবার বলে দিচ্ছি, এই ওয়েবসাইটটা কিন্তু দিনের বেলা খুলতে একটু অসুবিধা হচ্ছে, তো আপনারা চেষ্টা করুন রাত্রিবেলা, রাত 9টার পর বা 10টার দিকে কিন্তু এই ওয়েবসাইটটা খুব তাড়াতাড়ি খুলে যাবে, অসুবিধা নেই। তো আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।